নামাজ কলমার নাম শুধু ইসলাম নয়, দাড়ি টুপির নাম শুধু ইসলাম নয়। শুধু দাড়ি টুপি নামাজ কলমা পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা মানুষদেরকে এর বাহিরে কিছু কাজ দিয়েছেন। সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অন্যায় কাজে বাধা দিতে বলেছেন কে? আরো জোরে দিল খুলে বলেন না। আদেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। তো সম্মানিত হাজিরিন, অনেক জায়গায় দেখি ছেলে ছেলে দ্বন্দ্ব হয়। ছোট ছোট বাচ্চা, এক বাচ্চার সাথে আরেক বাচ্চার দ্বন্দ্ব, পোলাপাইন ঝগড়া করে। অবুঝ কিছু মুরব্বী আছে, বাচ্চাদেরকে ধরে ফিটাই দেয়। ঝগড়া হয়েছে ছেলে ছেলে, বাপ আসি তার ছেলের সাথে যে ঝগড়া করছে তারে ধরে ফিটানি শুরু করে দেয়, মারধর করে, মাথা ফাটিয়ে দেয়। আসে না নেই? এদের আক্কল কোন জায়গায়? এদের মগজ কোথায়? দরজাগুলো খুলে দেন। দরজা বন্ধ করে দিয়েছে কেন? আমার বক্তব্য হচ্ছে, ছোট ছোট বাচ্চা, এরা জান্নাতের ফুল। এরা কিসের ফুল? এরা জান্নাতের ফুল। এদেরকে মারধর করা যাবে না। অনেক মা আছে সন্তান লালন পালন, এই যে স্ত্রীর দায়িত্ব, কর্তব্যের ভিতরে একটা দায়িত্ব। সন্তান কান্নাকাটি করে, মা ধুমধাম বাচ্চাকে ফিটানি শুরু করে। আছে না নেই? কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো। চাচি অল্প দুধের একটা শিশুকে, কয় মাসের মনে হয় একটা শিশুকে পা ভেঙে দিয়েছে। কত হিংসুক মহিলা, কত নিকৃষ্ট মহিলা। এই ধরনের কিছু মহিলা পাড়া মহল্লায় আছে। ঘরে একটা ছোট বাচ্চা আছে, দেবরের অথবা তার আপনার ঘরের অন্য সদস্যদের ছোট বাচ্চা বাবু, মা হয়তো রান্না বান্না করছে, ঘরে কাজ করছে, কান্নাকাটি করে। ওই ছোট্ট বাবুটাকে কান্নাকাটি করছে লম্বা সময় ধরে, মা কাজের ব্যস্ততার জন্য নিতে পারছে না। ঘরে অন্য মহিলা প্রিয় আছে, প্রতিহিংসা অথবা মায়া মমতা বলতে কিছু নাই, ওই বাচ্চাটাকে নিয়ে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে না, এমন মহিলা আছে না? এগুলো কোন ধরনের কাজ? মমত্ববোধ, মাতৃত্ববোধ, মায়া মমতা নিজের সন্তানের জন্য নয়, প্রত্যেক মায়ের সন্তানের জন্য থাকার দরকার আছে না নেই? মেয়ে হইলে মেয়েরা আদর করে কম, ছেলেরা আদর করে বেশি। আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বেশি আদর করতেন। সুবহানাল্লাহ। কারণ এই মেয়ে কয়দিন বাপের বাড়ি থাকবে, কিছুদিন পরে স্বামীর বাড়িতে উড়াল দিবে। তার হক বেশি, তাকে দেখতে হবে। সময়টা হাজিরিন, এই জন্য পুরুষদেরকেও ছোট বাচ্চাদের ব্যাপারে যত্নশীল হতে হবে। নিজের সন্তান অথবা অন্যের সন্তান হোক, রূঢ় আচরণ, খারাপ আচরণ, মারধর করা যাবে না। ছোট বাচ্চাদের সাথে কোমল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। স্ত্রীরা নিজের সন্তানের ব্যাপারে ধৈর্যশীল হতে হবে। কান্নাকাটি করে বাচ্চারা, রাত্রে ঘুমাতে পারবেন না, এটা স্বাভাবিক। এগুলাকে মেনে নিতে হবে। সন্তানকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারগুলোতে সতর্ক করেছেন। এরপরে আরেকটা জিনিস, একটু উপরে যান, উপরে একটা ছেলেও যেন না থাকে, সব নিচে নামাবেন। এদেরকে আমরা আদব কায়দা এখান থেকে শেখাতে হবে, মসজিদ থেকে শেখাতে হবে। নারীদের যে কর্তব্য আছে, স্বামী স্ত্রী বন্ধনের অন্যতম বন্ধন হচ্ছে সন্তান জন্মদানের একটা বৈধ সিস্টেম, ঠিক না? সন্তান জন্মদানের, পৃথিবীতে এত সন্তান এসেছে কিভাবে? স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের ভিত্তিতে। আদম আলাইহিস সালাম থেকে এই দ্বারা হয়ে বর্তমান পর্যন্ত পৃথিবীতে মানুষ এসেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, স্ত্রীরা
যদি স্বামীর সাথে ঝগড়াও হয়, যদি স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া হয়, মলমালিন্য হয়, রাত্রিবেলায় যদি স্বামী তাকে কাছে রাখে, স্ত্রী আসতে হবে। ইযা দা'a আর-রাজুলু ইমরাআতান ইলা ফিরাশি ফাআবাত, যদি নিজ স্ত্রীকে বিছানা আসতে ডাকে আর স্ত্রী অস্বীকার করে, ফাবাতা গাদবান আলাইহা, সে ব্যক্তি স্ত্রীর উপর কষ্ট নিয়ে যদি রাত্রি যাপন করে, লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহ, ওই রাত থেকে সকাল অবধি স্ত্রীর উপর ফেরেশতারা লানত গজব নাজিল করে, বলি নাউযুবিল্লাহ। আর পুরুষ মানুষ দিন শেষে যার সাথে রাত্রি যাপন করবেন তাকে কুটু করে ছোট করে কথা বলা যাবে। এই বিষয়গুলো আলোচনা আনতে হবে। আমাদের পারিবারিক জীবনের আলোচনা হয় না। মসজিদগুলোতে পারিবারিক জীবন নিয়ে আলোচনা করার দরকার আছে না নেই? অনেকে জানে না, এই জন্য এই বিষয়গুলো বেশি আলোচনা করা উচিত। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইজা বাতাতিল মারআতু মুহাজিরাতিন ফিরাশিন যাওজিহা লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তারজি', যদি কোনো স্ত্রী তার স্বামীর শয্যা ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করে, যতক্ষণ অবধি স্বামীর শয্যা ত্যাগ করে স্বামীর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করবে, ফেরেশতাগণ ততক্ষণ পর্যন্ত তাদের উপর লানত বর্ষণ করতে থাকে, বলি নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া হয়, অনেক স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, আছে না নেই? এগুলো জায়েজ নাই, এগুলো হারাম। স্ত্রীদেরকে ধৈর্যশীল হতে হবে, সবর ধরতে হবে, স্বামীকে বুঝাতে হবে, নিজেদের ভিতরে দূরত্ব কমাতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনার অনেক সময় স্বামী অনুমতি দেয় না, অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে স্ত্রী বেড়াতে চলে যায়, এরকম মহিলা আছে না নেই? আমার মা বোনেরা যারা আলোচনা শুনছেন, আমরা মুসলিম, আমরা ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নেই। যেমন করে আপনি মুসলিম হওয়ার কারণে অমুসলিমরা শূকরের মাংস খায়, সাপ খায়, এরপরে কেঁচো, আরো নানান ধরনের জিনিস খায়। আমরা কি খেতে পারি? অনেক অমুসলিম যাদের কাছে মদ এগুলা নরমাল বিষয়, আমাদের কাছে এগুলো হারাম, নিকৃষ্ট কাজ। ঠিক তেমনি এই সমস্ত হারামের মতো একটা হারাম আল্লাহর বিধানের বাহিরে যাওয়া, স্বামীর কথার বাহিরে গিয়ে আপনি অন্য বাড়িতে, নিজের বাপের বাড়িতে অন্য জনের বাড়িতে যাওয়াটা জায়েজ নেই। যদি চলে যান, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হবে, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আপনাদের স্ত্রীকে বুঝাবেন এগুলো। এজন্য মহিলাদেরকে এই আলোচনাগুলো শোনার ব্যবস্থা করা উচিত। মহিলারা যদি এই আলোচনাগুলো শুনে, ওরা কি সতর্ক হবে না? কিছুটা হলেও পরিবর্তন হবে না? কিন্তু আমাদের রাষ্ট্র, আমরা এমন একটা সিস্টেমে আছি, মহিলাদের আলোচনা শোনানোর কোনো ব্যবস্থা নেই। সবচেয়ে বেশি দিন ধর্ম পালন করার চেষ্টা করে মহিলারা। তাদেরকে যদি এই মেসেজগুলো দেওয়া যায়, সমাজ, পরিবার, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হয়ে যেত। সম্মানিত হাজিরিন, একজন স্ত্রীর স্বামীর পরিবারের প্রতি সংরক্ষণের দায়িত্ব আছে। কি সংরক্ষণ করবে? স্বামীর ঘরের সমস্ত জিনিসপত্র পরিবারের সকল সদস্যদেরকে সংরক্ষণ রাখতে হবে, সংরক্ষিত রাখতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। এটা স্ত্রীর দায়িত্ব। স্বামীর ঘরের এক ফোঁটা, আপনার এক বিন্দু পরিমাণ
দুধের পাউডার বলেন, খাদ্য বলেন, অন্যান্য সামগ্রী বলেন, অপচয় করা হারাম হারাম হারাম, জায়েজ নেই। অপচয় করা যাবে? অনেক স্ত্রী অপচয় করে, স্বামীর টাকা ইচ্ছা মতো উড়ায়, আছে না নেই? এগুলো জায়েজ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এগুলো শয়তানের কাজ। এরপরে আপনার অন্যত্র বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, অপচয় করো না। আল্লাহ অপচয় অপব্যয়কারীকে কখনো ভালোবাসে? মাসে মাসে কয়েক মাস পরে 2-4টা কাপড় আছে, তারপরও বাড়তি কাপড় কেনার জন্য স্বামীকে প্রেসার দেয়, এমন স্ত্রী আছে না নেই? এগুলোও জায়েজ নেই। অতিরিক্ত কাপড়, অপ্রয়োজনীয় কাপড়। রাসূলের একটা হাদিস এসেছে, ঘরের মধ্যে একটা বিছানা স্বামীর জন্য। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। ঘরের ভিতরে একটা বিছানা স্বামীর জন্য, একটা বিছানা স্ত্রীর জন্য, একটা বিছানা মেহমানদের জন্য। এর বাইরে অতিরিক্ত যদি একটা বিছানা জমা থাকে, সেটা শয়তানের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ঘর আপনি খুলে দেখেন, আলমারিগুলো, খাট আছে 5টা, বিছানা আছে 10-15টা, আছে না নেই? কথা বলেন নাকি? আছে না নেই? মানুষ হচ্ছে 5 জন, কম্বল আছে 10টা। এই কম্বলগুলা কোন কাজে ব্যয় করছেন? কেন রেখেছেন? কে পরিধান করছে? এগুলো অপচয়। 5টা-10টা কম্বল থাকার পরেও অতিরিক্ত আবার কম্বল কিনতে, বিছানা চাদর কিনতে স্বামীকে অর্ডার দেয়। এইরকম স্ত্রীদেরকে স্বামীর দায়িত্ব, আপনাদের দায়িত্ব, এই সমস্ত অর্ডার ইসলামের বিপরীত। এই অর্ডার দেওয়া যাবে না। অতিরিক্ত জিনিস ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা যাবে। সময় তো হাজিরি, সন্তানদের দেখাশোনা করতে হবে। ওয়াল মারআতু রাইয়াতু আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। নারী তার স্বামীর পরিবার, সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, মাসউল। আল্লাহ তাকে কবরের দিন জিজ্ঞাসা করবে, ছেলে মেয়েরে দেখছিলে কিনা ভালোভাবে, সমস্ত কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করবে। অনেক স্ত্রী স্বামীর পকেট থেকে টাকা মেরে দেয়, আছে না নাই? কথা বলেন। স্বামীর সম্পত্তিকে হাতিয়ে নেয়। স্বর্ণ দিয়েছে স্বামী, স্বামীর দেওয়া স্বর্ণ বাপের বাড়িতে রেখে আসে, এরকম বউ আছে না নেই?